আজকে রান্না করতেছি গরুর গোস্ত, মুরগি, সবজি। গরুর গোস্ত দিয়া 100 টাকা, ভাত যত খাইতে পারেন। মুরগি দিয়া 80 টাকা, ভাত যত খাইতে পারেন। সবজি দিয়া 50 টাকা, ভাত যত খাইতে পারেন। এটা কি মিজান ভাইয়ের মতো মানে নিয়ে খাইবো না আপনি দিবেন? না না, আমাদের এলাকা বইয়া বইয়া খাওয়ান। বইয়া বইয়া খাওয়ান না? জি, আমাদের কাস্টমার সার্ভিস আছে। এটা টাকা দিলে তারপর আপনি খাবার বাইরে দিবেন নাকি? না না, খাওয়ার পরে টাকা। খাওয়ার পরে টাকা। মিজান ভাইয়ের দেখা শুরু করছি এই কারণেই, অনেক দূর থেকে কাস্টমার আসে। আর উনি মিজান ভাই সাপ্লাই দিতে পারে না দুপুরের টাইমে। অনেক লোকই না খাইয়া চলে যায়। আমাদের ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, লেবার ফাংশনের যারা আছে এরা খাবারই পায় না। দূরের থেকে যারা আসে এরা টিকিট কেটে বসে থাকে, খারা প্লেট পাইতেছে না, খানা পাইতেছে না, চলে যাইতেছে, অনেক রাগারাগি ভাগাভাগি করে। হ্যাঁ, এই কারণেই দেখে এটা উদ্দেশ্য করে। মিজান ভাই আমার বন্ধু লাগে। বন্ধু দেখো, আমরা 30 বছর ধরে একসাথে চলাফেরা। খালাতো ভাই, এটা আবেগে বলা হয়েছে। আমরা একসাথে 30 বছর ধরে চলাফেরা করি। আর ওনার যত বড় ভাইয়ের মতনই আমি ওনারে শ্রদ্ধা করতাম। এবং উনি সবসময় ঢাকা এসে আমার কাছে স্থান নিত এবং আমার কাছে থেকে ব্যবসা বাণিজ্য যাই করতো সব আমার কাছে থেকে আমার কাছে রাইকেই করতাম। ওনারা আমি খুব ভালোবাসি। উনি হচ্ছে সবজি, এখানে আছে মুগ ডাল, মুসুরির ডাল, পেঁপে, মিষ্টি কুমড়া, গরুর চবরি, আলু, অন্তত 10টা আইটেম দিয়ে এই সবজিটা। আবার ডিম আছে, ডিম ভাঙ্গাও দেই। অন্তত 10টা 11টা আইটেম দিয়ে আমরা এই সবজিটা পাক করি। প্রতিদিন এরকম বড় এক পাতিল পাক করি। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালারা 50 টাকায় সীমিত খাবার হইতেছে, সীমিত টাকায় খাবার হইতেছে। সবাই বৈশা বৈশা মনে করেন যে এই খাবারটাই। সবজির তরকারিটা আমরা রেডি করছি, ধোয়া পলসা করে রাখছি। এই যে কষাইয়া বা এটা ভালো করে কষানো হইলে আমরা এই সবজিটা এখন মুগের ডাল, মসুরির ডাল, সবজি এবং এই যে 10-12টা আইটেম দিয়ে আমরা এই সবজিটা পাক করি। আপনি নিজে রান্না করেন না? আমরা নিজেরাই এই যে আইটেমগুলো তৈরি করে দিছি আমি নিজে হাতে। আমার ভাই আছে মোবারক ভাই, সহকর্মী, উনি সবকিছু পরিচালনা করে এবং ময় মশলা, তরু তরকারি যা আইটেম দরকার পড়ে সব আমি রেডি করে দেই। দেওয়ার পরে একলা তো আর সম্ভব না, লার্কির চুলা, 2 জন লাগি। এই কারণে আমাদের 2 জন মিললে আমরা পাক করি। করা কমপ্লিট হয়ে গেছে, এখন কাস্টমার বসলে ইনশাল্লাহ খাইতে দেবো। হ্যাঁ, এই যে পিস দেখেন, এই যে বড় বড় পিস করছি। হয়তো আমারটা আজকে 1 কেজিতে 17 পিস হয়েছে। হ্যাঁ, কোনো দিন 18 পিস হয়, কোনো দিন 16 পিস হয়। এভাবে আমরা মনে করেন যে 1 কেজিতে 18 পিস 16 পিস করে কাটি। কাস্টমার জানি খায়া খুশি থাকে। এই কারণে আমরা এরকমের রান্না করে সুন্দর করে। দোকানে 100% হালাল খাবার, বইয়া বইয়া খাই। 10টা 11টার ভিতরেই শুরু হয়ে যায় খানা দানা। অনেকেই মনে করেন নাস্তাও খায়া ফেলা। এখানে 11টার দিকে 100 টাকার ভিতরে ভাত, গরুর গোস্ত। নাস্তার থেকে বেশি হয় দুপুরে 3টা 4টা বাজেও খাইতে পারে। সিএনজিওয়ালা, রিক্সাওয়ালারা এরা তাড়াতাড়ি খায়। আনলিমিটেড যা লাগে যতবার নিতে পারে। টাকা 100 বয়ম। এই যে ক্যাশ বাক্স, যেমন আমি মহাজন, তো আমি বসি, খাওয়ার পরে হাত ধোয়ার পরে আমার কাছে টাকা দেওয়া যায়। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজিওয়ালা, লেবার ফাংশনের লোকগুলি এখানে বেশি আসে এখন। আর মিজান তৈলকে আপনার ভাইরাল হয়েছে আজকে 2 মাস হয়েছে। ওনার কাছের থেকে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে মানুষ আসে। আইসা ওনারা টিকিট কেটে আগেই বসে থাকে। আর যারা কাজের লোক ওরা তো বসার সময় নাই, টিকিটও কাটে না, আমার কাছেই আইসা ওরা বসে খাইয়া ওদের কাজ। বেগম রোকেয়া সরণি, তালতলা 337 নাম্বার পিলার, তালতলা 337 নাম্বার পিলার। 100% হালাল খাবার, বইয়া বইয়া খান। আমার নাম মোহাম্মদ খলিল, আমার দেশের বাড়ি ভোলা, বর্তমান ঠিকানা তালতলা।